আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? হে আমরা মুসলমান। যদি ফজরের নামাজ না পড়ে যদি মুসলমান থাকা যায় তাহলে মুসলমান তার আগে নয়। যদি সপ্তাহে একদিন শুধু জুম্মার নামাজ পড়ে যদি মুসলমান থাকা যায় তাহলে মুসলমান তার আগে মুসলমান নয়। আপনি মুসলমান সেটা আপনার বড় পরিচয় নয়, নামাজে আপনার বড় পরিচয়। যারা নামাজ আছে তার পরিচয় আছে, যার নামাজ নেই তার পরিচয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার কান নেই? সাহাবারা বললেন, হ্যাঁ আমরা দেখেছি। তিনি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার হাত নেই? সাহাবারা বললেন, হ্যাঁ আমরা দেখেছি। তিনি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার পা নেই? সাহাবারা বললেন, হ্যাঁ আমরা দেখেছি। তিনি চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার মাথা নেই? মাথা ছাড়া সে চলাফেরা করতে পারে, যেখানে মন সেখানে যেতে পারে। আপনারা কি দেখেছেন? আপনারা কি এমন কিছু মানুষকে দেখেছেন যার মাথা নেই, মাথা ছাড়া সে চলাফেরা করতে পারে, যেখানে মন সেখানে যেতে পারে? দেখেছেন কি? দেখেন নাই। সাহাবারা হেসে ফেললেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা ছাড়া কি মানুষ থাকে নাকি? মাথা ছাড়া কি মানুষ থাকা যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ছাড়া যেমন মানুষ থাকা যায় না, নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। মাথা ছাড়া যেমন মানুষ থাকা যায় না, নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। মৃত্যুর শয্যায় বারবার বলেছেন, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। এ নামাজ তোমরা যারা আদায় করা, তোমরা যারা করো না, জেনে নাও তালদেগের বাসীর মানুষ তোমরা যে হও না কেন, ধনী গরিব, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, তোমরা যে হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনের ১৭ রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের উপর তোমাদের রব দিনের ১৭ রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এই ১৭ রাকাত নামাজ আদায় করিবে না, যে সেটা রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই জুম্মার দিনের বয়ান নামাজ থেকে রীতের দিন হোক। আজকের এই তালদাগের বাসীর মানুষ এই ৫ ওয়াক্ত নামাজের সূচনার দিন হোক। ও তালদাগের বাসীর মানুষ, তোমরা যারা এই ১৭ রাকাত নামাজ আদায় করো, এই ১৭ রাকাতের পাশাপাশি তোমরা যারা ফজরে ২ রাকাত সুন্নত, জোহরে ৬ রাকাত সুন্নত, মাগরিবে ২ রাকাত সুন্নত, আশাই ২ রাকাত সুন্নত, তোমরা যারা সকাল থেকে রাত পর্যন্ত মাত্র ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করো, তোমরা যারা সকাল থেকে রাত পর্যন্ত মাত্র ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভালোবাসার নবী বলেছে, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এই ১৭ রাকাত নামাজ আদায়, যে ব্যক্তি এই মাত্র ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। কি মিস করছো বলো? যেখানে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরে ২ রাকাত সুন্নত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। যে ফজরের সুন্নতের ফজিলত যদি এত বেশি হয়, ওই সুন্নতের পর যে ফরজ আছে, যে ফরজ তাকে যারা আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিই, যে ফরজ তাকে যারা আমরা অবহেলা করে কাটিয়ে দিই, যে ফরজ তাকে যারা আমরা খেলাধুলার মধ্যে কাটিয়ে দিই, যে ফরজ তাকে যারা আমরা প্রেমিকাকে নিয়ে পার্কে বসে কাটিয়ে দিই, যে ফরজ তাকে যারা আমরা অবহেলা করে কাটিয়ে দিই, যে ফরজ তাকে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কাটিয়ে দিই, যে ফরজ তাকে যারা আমরা তুচ্ছ মনে করে কাটিয়ে দিই, সেই ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কি দিয়ে মিটাবা তুমি বলো? কত টাকার মালিক হয়েছে যে তুমি ফজরে কাফারে হিসাব দিবে? যেখানে তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরে ২ রাকাত সুন্নাত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। আপনি যে পৃথিবীটাকে বিক্রি করে একটা যে স্বর্ণ বা হীরা কিনেন, আপনি হীরাকে যদি দাড়ি পাল্লার মধ্যে যে এক পাল্লা যে হীরাকে রাখেন, আবার অপর পাল্লায় যদি ফজরে ২ রাকাত সুন্নাতকে রাখেন, তাহলে ফজরে ২ রাকাত সুন্নাত ভারী, বা তাহলে ফজরে ২ রাকাত সুন্নাত ভারী। যেখানে সুন্নতের ফজিলত যদি এত বেশি হয়, ওই সুন্নতের উপর যে ফজরে ২ রাকাত ফরজ আছে, জোহরের ৪ রাকাত ফরজ আছে, আসরের ৪ রাকাত ফরজ আছে, মাগরিবের ৩ রাকাত ফরজ আছে, আশার ৪ রাকাত ফরজ আছে, সেই ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, কি দিয়ে মিটাবা তুমি বলো? কত টাকার মালিক হয়েছে যে তুমি ফজরে কাফারে হিসাব দিবে? যেখানে তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরে ২ রাকাত সুন্নাত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। আপনি যে পৃথিবীতে যে ১০০ পৃথিবী দিয়ে যে বিক্রি করেন, তারপরে আল্লাহ তাআলার কাছে একটা ফরজ নামাজের সমতুল্য হবে না, সুন্নত নামাজের সমতুল্য হবে না। যেখানে সুন্নতের ফজিলত যদি এত বেশি হয়, সেই ফরজের আমি কি বর্ণনা করে বুঝাবো বলুন? ও উম্মতে মুহাম্মদরা, তোমরা ভেবো না যে তুমি মসজিদ মাদ্রাসায় মাহফিলে ২ লাখ ৩ লাখ টাকা দিয়ে পার পেয়ে যাবা।
ও উম্মতে মুহাম্মদরা, তুমি গরিব মিসকিন অসহায় বলে 10টা 20টা দিতে পারোনি বলে হেরে যাবে না। তুমি যদি 10টা 20 টাকা যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি দান করে থাকো, তাহলে তুমি জিতে যাবে। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। ফাইন সলাহাত, যারা নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে এবং জিতেও যাবে, আর যারা নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে এবং ধ্বংস হবে। বলেন নাউযুবিল্লাহ। কয়েকটা নামাজের কথা বলা হচ্ছে, বলেন আমি কি সুন্নত পড়তে না করছি? আমি কি বেতের পড়তে না করছি? না, আপনি সবগুলোই মানেন, আপনি সবগুলোই পড়ার চেষ্টা করেন। আপনি যখন সবগুলোই মানার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে নিজেই সাহায্য করবে। সেই জন্য দিনী ভাই, যারা আমরা নামাজ পড়ি না, নামাজ থেকে পড়ার চেষ্টা করবো। যারা নামাজ থেকে অবহেলা মনে করি, এই নামাজ থেকে অবহেলা আমরা মনে করবো না, কারণ নামাজ ছাড়া মানুষের পরিচয় থাকে না। এই নামাজে হচ্ছে আমাদের পরিচয়, এই নামাজে হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, আমাদের মুসলমানদের পরিচয়।